হ্যালো ডেভেলপার্স, আজকের ভিডিওতে ডেটা ফেচিং এর আরেকটা ওয়ে দেখব। সো আমরা ক্যাটাগরি সেকশনে কিছু ডাটা লোড করব ফেচিং এর মাধ্যমে। আমরা ওই ওয়েটা দেখব। সো আমার কিছু ডামি ডেটা প্রয়োজন ছিল, এটার জন্য আমি এই ডেটাগুলা জেসন ডেটাগুলা জেনারেট করে নিয়েছি। এখানে 10টা ডেটা আছে অ্যান্ড এটা হচ্ছে পাবলিক ফোল্ডারের ভেতরে হচ্ছে ক্যাটাগরি ডট জেসন ফাইল নামে ক্রিয়েট করেছি। দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিছি আমার জেসন ডাটাটা। সো আমি এখান থেকেই মূলত এই ডেটাগুলো এখানে লুট করব ফেচিং এর মাধ্যমে। এই ওয়েটা আজকে দেখব। সো সবার প্রথমে আমি চলে যাব main.jsx এ চলে যাব। এখানে কম্পোনেন্ট হিসেবে যেহেতু এখানে ক্লিক করলে লোডিংটা হবে, এখানে ডেটা ফেচিং হবে। সো এটা ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরিজ পাথে আছে। এই ক্যাটাগরিজ পাথে কিন্তু এই যে কম্পোনেন্ট হিসেবে ক্যাটাগরিটাকে কল করা হয়। সো এখানেই আমরা কাজটা মূলত করব। এখানে অবজেক্টের কি হিসেবে লোডার লিখব। এটা হচ্ছে রিয়েক্ট রাউটারের একটা কি কাইন্ড অফ ফাংশন। এটাকে যেহেতু ফাংশন এভাবে লিখবো আমরা। তারপরে এখানে ফেচ করব, ফেচ। এখানে ফেচিং ইউআরএলটা দিয়ে দিতে হবে। সো আমি হচ্ছে পাবলিক ফোল্ডার থেকে যেহেতু করতেছি, এটা হচ্ছে পাবলিক। পাবলিক কি থাকলে পাবলিক লিখতে হয় না, তোমরা হয়তো বা জানো। ডিরেক্ট ফাইলের নাম লিখতে হয় ক্যাটেগরি ডট জেসন। সো আমার ডাটাটা কিন্তু লোড হয়ে যাবে। এখানে হচ্ছে কমা ইউজ করব। এখন একটু দেখি এরর আসে কিনা। না, এরর আসে না, সব ঠিকঠাক আছে। এখন এই ডাটাটা কি করবে, যখন হচ্ছে ক্যাটেগরি পাথে যাবে সেক্ষেত্রে কম্পোনেন্টের মধ্যে এই কম্পোনেন্টটাকে যখন কল করবে, দেন হচ্ছে লোডার ফেচিং করবে, এখান থেকে ডাটা ফেচিং করার চেষ্টা করবে। সো চেষ্টা করার সময় আমরা লোডিং করতে পারি, লোডিং অ্যানিমেশন বা লোডিং কিছু একটা রাখতে পারি। সেই ক্ষেত্রে আমার আরেকটা কি আছে, হাইড্রেট ফলব্যাক এলিমেন্ট। এখানে কিন্তু এলিমেন্ট রাখতে হবে, কম্পোনেন্ট রাখা যাবে না। সো আমি আপাতত h1 নামে একটা এলিমেন্ট রাখলাম, নাম দিলাম লোডিং ডট ডট ডট। এখানে একটু কান্নাকাটি করবে, এটাকে একটু কমা দিয়ে দিব। এখন আমরা একটু চেক করব এরর আসে কিনা। না, এরর আসতেছে না। আচ্ছা, আমি এটা বুঝার জন্য ক্লাস নেম একটু ডিজাইন দিয়ে দেই। টেক্সট হচ্ছে 2xl, তারপরে হচ্ছে টেক্সট হচ্ছে ব্ল্যাক, তাহলে আশা করি বোঝা যাবে। এখন আমি যদি লোডিং দিই, যে একটা লোডিং, একটা লেখাটা কিন্তু দেখাচ্ছে। এই যে হাইড্রেট ফলব্যাক এই এলিমেন্টটা কিন্তু দেখাচ্ছে লোডিং। ঠিক আছে। সো অ্যাকচুয়ালি মূলত করতেছে এটা কি, যখন আমি এই পাথে ঢুকতে চাচ্ছি তখন হচ্ছে লোডার এই ফেচের মাধ্যমে ক্যাটাগরি ডট জেসন থেকে ডেটা ফেচিং এর ট্রাই করার সময় এই যে হাইড্রেট ফলব্যাক এলিমেন্টটা দেখায়। যখন লোড করা শেষ তখন কিন্তু পরবর্তীতে ফিরে যায়। ঠিক আছে। সো এটা এভাবেই কাজ করে। এখন আমরা ডেটা ফেচিং করার পরে ডেটাটাকে ক্যাচ করতে হবে। আমরা ক্যাচ করব কম্পোনেন্ট সেকশনের ভেতরে। ইউজ লোডার ডাটা নামে একটা আমাদের এই হুক আছে, রিয়েক্ট হুক আছে। সো এই রিয়েক্ট হুকটাকে ইউজ করলাম, ইউজ লোডার ডাটা। এটা অবশ্যই আমরা রিয়েক্ট রাউটার থেকে ইম্পোর্ট করে নেব। দেন হচ্ছে এটাকে ডাটার মধ্যে রাখবো। সো আমি একটু যদি লিখি এরকম ভাবে যে কনস্ট্যান্ট, আমি হচ্ছে ডাটার মধ্যে রাখতে চাচ্ছি ইউজ, তারপর হচ্ছে লোডার ডেটা। এটাকে কিন্তু এটা একটা কিন্তু রিয়েক্টের একটা হুক, এটাকে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে কি ওই যে আমাদের মেইন মেইন জেএসএক্স এর মধ্যে এই যে ফেচিং এর যে ডাটাটা, এই ডাটাটা কি করবে, এখানে ক্যাটাগরিজের মধ্যে ইউজ লোডার ডাটার মধ্যে সেভ হয়ে থাকবে এই ডাটা ভেরিয়েবলটার মধ্যে। আমরা একটু চেক করে নিই কনসোল লগ তৈরি করে। আমি এর আগে একটু ট্রাই করছিলাম, দেন হচ্ছে হয়েছিল। সো এই কারণে আমি আগেই একটু ট্রাই করা হয়েছিল।
সো এখানে হচ্ছে কিন্তু কনসোল লগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল 10টা ডাটা লোড হয়ে গেছে ক্যাটাগরিজ JSX এর 6 নাম্বার লাইন থেকে। এই যে 6 নাম্বার লাইন থেকে কিন্তু তার মানে ডেটাটার মধ্যে এখন কিন্তু টোটাল এরেটা আছে। সো আমরা এই এরেটা সুন্দর করে এখানে ইউজ করে ফেলতে পারি। সো আমার কার্ট সেকশনটা হচ্ছে এতটুকু, আর এটা হচ্ছে পুরোটা, পুরো সেকশনটা। সো আমার পুরো সেকশনটার প্রয়োজন নাই। সো আমি এতটুকু অংশ কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানে ম্যাপ চালাবো, এটাকে ডাইনামিক করে ডেটা এর মধ্যে ম্যাপ চালাবো, তাহলেই কিন্তু আমাদের ফুল ডাটাটা এখানে শো করবে। সো এখানে পেস্ট করে দিচ্ছি আমার ওই কার্ডটা, আর এখানে হচ্ছে আইটেম দিচ্ছি, আর হচ্ছে আই দিচ্ছি, আই মিন ইন্ডেক্স। ইন্ডেক্স হিসেবে ইউনিক, আমরা জানি কি এর মধ্যে ইউনিক ভ্যালু রাখতে হয়। সো এখানে আই দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই আইটেমটাকে ইজিলি আমরা এখানে ইউজ করতে পারি। এটাকে ডাইনামিক করতে হবে প্রথমে। আইটেম ডট, এখান থেকে আমি একটু ক্যাটাগরি ডট জেসনে গিয়ে কি কি আছে দেখে নিই। আইকন, ক্যাটাগরি আর টাইটেল। আইকন, ক্যাটাগরি আর টাইটেল এখানে বসিয়ে দেব আইকন। তারপরে হচ্ছে এখানে ক্যাটাগরি আইটেমের মধ্যে ডট ক্যাটাগরি, আর হচ্ছে এখানে আইটেম ডট টাইটেল। সো আশা করি এখন দেখানোর কথা, আমি একটু যদি দেখি, হ্যাঁ দেখাচ্ছি সুন্দর করে। আচ্ছা, সুন্দর। বাট হচ্ছে সি ফুডটা দেখাচ্ছে না। আমরা একটু ইজিলি কালেক্ট করতে পারি এখান থেকে। হচ্ছে আইকন এটে চলে যাব, এখানে সার্চ করব সি ফুড লিখে, তো অনেকগুলো ইমেজ আসবে। এখান থেকে এইটাই নিয়ে নেই। এটা নেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে হচ্ছে যে এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে ক্যাটাগরি অপশনে এখানে সি ফুড এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। তাহলে কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ফ্রোজেনটাও আসে নাই। আচ্ছা, আমরা চাইলে এভাবে আমরা চেঞ্জ করে নেব। আমি পরবর্তীতে চেঞ্জ করে নেব প্রত্যেকটাই। তাহলে কিন্তু আমাদের সুন্দর করে দেখাচ্ছে। এখন লোডিং এর বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ওইটা হচ্ছে আমি কম্পোনেন্টের মধ্যে লোডিং একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারের ভেতরে দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। একটা লোডিং পেজ, লোডিং পেজের মধ্যে সিম্পল একটা কোড আছে। এই স্প্যান ট্যাগের মধ্যে যেটা আনছি এটা ডেইজি ইউআই থেকে আনছি। এটা হচ্ছে লোডিং অ্যানিমেশন দেখাবে। সেম ভাবে এটাও, এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে হাইটটা জাস্ট একটু চেঞ্জ, এর বেশি কিছু না। সো আমি চাইলে লোডিং পেজ এই জিনিসটা আমরা মেইন ডট জেএসএক্স এর এই যে হাইড এন্ড ফল ব্যাক এলিমেন্ট এখানে ইউজ করে দিতে পারি। সো লোডিং, এটা হচ্ছে পেজ, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। সো আমি একটু লোড করি। এই যে দেখাচ্ছিল কিন্তু অনেক ছোট করে, এই যে, ঠিক আছে। সো এটা হচ্ছে আরেকটা ওয়ে ডেটা ফেচিং এর। সো একটু যদি সামারি টানি, সামারির মধ্যে হচ্ছে আমরা বেশি কিছু না, আমরা যে পাথে করতে চাই এটার জন্য জাস্ট লোডার ইউজ করব। লোডার ফাংশনের মধ্যে ডেটাটাকে ফেচিং করে দিব, আর হচ্ছে হাইড্রেন্ট ফল ব্যাক এলিমেন্ট ইউজ করব। এটা অপশনাল, এটা না দিলেও কিচ্ছু হবে না। যদি আমি এই কমেন্ট করে দিই তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা কিন্তু আসতেছে না। সো এটা অপশনাল। আর হচ্ছে লোডার দেব, আর হচ্ছে হাইড এন্ড ফল ব্যাক এলিমেন্ট দেব। আর হচ্ছে কম্পোনেন্টের মধ্যে ডাটাটাকে ক্যাচ করার জন্য ইউজ লোডার ডাটা নামে একটা রিয়েক্ট হুক আছে, এটাকে কল করব। এটাকে কল করার পরে কোনো একটা ভেরিয়েবলে রেখে দেব। সো এতটুকুই
কাজ এতটুকু পর্যন্তই কাজ। সো দ্যাটস অল অফ আওয়ার ভিডিও। কিন্তু গত ভিডিওতে আমি একটা বিষয় মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে যে কার্ডগুলো আছে এটার হচ্ছে আমি লোডিং এর জন্য আমি কিছুই করি নাই। আজকে এই লোডিং এর জন্য কি করা যায় এটা দেখব। সো আমরা প্রোডাক্ট সেকশনে চলে যাব। প্রোডাক্ট সেকশনে চলে যাওয়ার পরে আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে লোডিংটা কখন দেখাবে, যখন ডেটাটা এমটি থাকবে তখনই কিন্তু লোডিংটা দেখাবে। আর ডেটা যদি এমটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো ডেটার মধ্যে, মানে এই ডেটা নামের যে এরিয়াটা আছে এটার মধ্যে সবগুলো আইটেম এসে গেছে। তাহলে আমরা এই যে এখান থেকে নিয়ে যে ডেটা ডট ম্যাপ আমরা হচ্ছে এই পুরোটাই নিতে পারি। এই পুরোটা যদি আমি একটু গায়েব করে দিই তাহলে কিরকম দেখাচ্ছে, এই যে গায়েব হয়ে গেছে। এখন তাহলে এখানে যদি আমি এখানে লোডিং কম্পোনেন্ট এটাকে কল করি তাহলে কেমন দেখা যায়, তাহলে কিন্তু এরকম দেখা যায় অনেকটা। সো আমি কি করব, জাস্ট সিম্পল কাজ, আমি এটাকে ডাইনামিক করব। প্রথমে এখানে হচ্ছে লিখবো যে ডাটাটা, এই যে এখান থেকে যে এই যে ডাটাটা আছে এই ডাটাটা লেন্থ লেন্থ LENG লেন্থ, ডাটাটা লেন্থ সমান সমান কি 0। যদি 0 হয় সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখাবো, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা ডেটাগুলা দেখাবে। যদি 0 হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই লোডিং কম্পোনেন্ট দেখাবো। আর যদি যদি ডেটা লেন যদি 0 না হয় সেক্ষেত্রে এই কার্ডটা দেখাবো, কন্ট্রোল ভি। সো এতটুকুই কাজ ছিল আমাদের, তাহলেই কিন্তু সুন্দর করে দেখিয়ে দেওয়ার কথা। আমরা যেমন একটু রিলোড করি, একটু ছোট করি বোঝার জন্য, এই যে দেখাচ্ছে কিন্তু ছোট্ট করে দেখাচ্ছে। সো লোডটা খুব তাড়াতাড়ি হচ্ছে যার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লোড হচ্ছে। সো এতটুকুই আজকের ভিডিও, এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে, টাটা।